প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আলিপুরদুয়ারে আসছেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের একাংশ। প্রধানমন্ত্রীর কাছে তারা যে যোগ্য সেই বার্তাও তারা তুলে ধরতে চান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আদতে দেখা করার কোনো অনুমতি পাবেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। ন্যায্য চাকরি হারিয়ে কার্যত দিশেহারা চাকরিহারারা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চাকরিহারাদের একাংশ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আদতে তাদের দেখা করার কোনো রকম কোনো অনুমতি তারা পাবেন কিনা সেটাও এখনো পর্যন্ত একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, কারণ তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চান না। তারা তাদের হকের চাকরি ফিরে পেতে চান, সসম্মানে তারা তাদের স্কুলে ফিরতে চান। আজকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান এবং তার জন্য ইতিমধ্যে উদ্যোগ শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশের। ন্যায্য চাকরি হারিয়ে কার্যত দিশেহারা তারা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান এবং সেই দেখা করার একটা উদ্যোগও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তারা সেখানে অনুমতি পাবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে তাদের যে বক্তব্য সেটা তারা তুলে ধরতে চান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে পরীক্ষায় তাদেরকে বসতেই হবে এবং সেই পরীক্ষায় হয়তো বেশ কিছু ছাড় তারা পাবেন ঠিকই, কিন্তু চাকরিহারাদের বক্তব্য যে তারা পরীক্ষাতে বসতে চান না। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা এই বিষয়ে সাজেশন চান। তাদের যে দুর্দশা, তাদের যে দুর্ভোগ, কারণ চাকরি হারিয়ে নিজেদের হকের চাকরি হারিয়ে আজকে তারা রাস্তাতে এসে বসেছেন। ফলে প্রধানমন্ত্রীর কাছে তারা দরবার করতে চান। প্রধানমন্ত্রী ঠিক কি উপদেশ দেবেন, এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন কিনা সেটাও কিন্তু তারা ইতিমধ্যে শুনতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং আজকে আলিপুরদুয়ারে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। এর আগে আমরা দেখেছিলাম রাজস্থানের বিকানের গিয়েছিলেন, গুজরাটের গান্ধীনগর গিয়েছিলেন। এবার উত্তরবঙ্গ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এবং তিনি সিকিম যাবেন, তারপর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং সেখান থেকে সরকারি প্রকল্পের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী এবং সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং প্রধানমন্ত্রীর তরফে তাদেরকে ঠিক কী বার্তা দেওয়া হবে বা প্রধানমন্ত্রী তাদের কি জানাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এটাও স্পষ্ট নয় একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আদতে দেখা করার কোনো অনুমতি পাবেন কিনা। আগে ইতিমধ্যে অনুমতি নিয়ে রেখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তাদের যে সমস্যার কথা, হকের চাকরি হারিয়ে তারা যে আজকে পথে এসে নেমেছেন সেটা কিন্তু জানাতে চান প্রধানমন্ত্রীকে এবং তাদের যে যোগ্য চাকরি সেটা তারা ফিরে পেতে চান এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কিনা সেটাও স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চান এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আলিপুরদুয়ারে যাওয়ার একটা উদ্যোগও কিন্তু দেখা যাচ্ছে। ন্যায্য চাকরি হারিয়ে হকের চাকরি হারিয়ে কার্যত দিশেহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে তাদের পাশে থাকবেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষায় তাদেরকে বসতে হবে, এটাও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চান এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইতিমধ্যে যে একটা উদ্যোগ, সেই উদ্যোগও কিন্তু শুরু হয়ে গিয়েছে
এবং সেই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আদতে দেখা করতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আগে থেকে যে অ্যাপয়েন্টমেন্ট সেটাও তাদের কাছে আছে কিনা সেটাও অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তবে তারা যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান, নিজেদের অসুবিধার কথা তারা যে প্রধানমন্ত্রীকে জানাতে চান, হকের চাকরি হারিয়ে আজকে তারা যে কতটা অসহায়, একই সঙ্গে তাদের পায়ের নিচে থেকে যে মাটি সরে গিয়েছে সেটাও কিন্তু তারা প্রধানমন্ত্রীকে জানাতে চান। এবং তার জন্য আজকে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি জনসভা করবেন এবং সেখানে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন, দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার একটা তোড়জোড়ও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। নাজিয়া, এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এই বিষয়ে কি আপডেট পাচ্ছি? দেখো, আজকে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন এবং তিনি আলিপুরদুয়ারে তার জনসভা রয়েছে। কিন্তু চাকরিহারা আন্দোলনকারী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন যোগ্য, তারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তাদের 3 জনের একটা প্রতিনিধির দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উত্তরবঙ্গের যে সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তারাই কিন্তু মূলত যাবে, এমনটাই কিন্তু জানা গেছে। এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার যারা বিশেষ নিরাপত্তায় আছেন তাদের পারমিশন পেলে পরেই কিন্তু তারা দেখা করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এমনটাই কিন্তু জানা গেছে। পাশাপাশি আজকে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে শিক্ষিকাদের একটি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে যান। কিন্তু কালীঘাটে যাওয়ার পর কালীঘাট থানার পুলিশ তাদেরকে কালীঘাট থানায় নিয়ে গেছে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো পারমিশন ছিল না। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা নোটিফিকেশন জারি করা হবে, সেই নিয়েই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে একটা শিক্ষিকাদের একটি দল, যে দলের মধ্যে প্রতিনিধি দলের মধ্যে 6 জন শিক্ষিকা রয়েছেন যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষিকা, তাদের প্রতিনিধি দল আজকে কালীঘাটে যান। কিন্তু তাদেরকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে, কোনো রকম পারমিশন ছিল না। তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এবং তারা বুঝিয়ে বলতে চান যে তাদের কি সমস্যা রয়েছে, পাশাপাশি এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কি বাধা, এবং দীর্ঘ প্রায় 9 বছর হয়ে গেছে তারা ডিটাচ রয়েছেন পড়াশোনা, স্নাতক এবং স্নাতকোত্তরের যে সিলেবাস সেখান থেকে, তার কারণ তারা 9, 10, 11, 12-এর শিক্ষক শিক্ষিকা, এবং সেক্ষেত্রে এই 10 বছরে 9 বছরে তাদের জীবনের অনেক পরিবর্তন হয়েছে। তারা সংসার করেছেন, কেউ কেউ অসুস্থ হয়েছেন। তো সেক্ষেত্রে তারা সেই যেভাবে প্রথমবার 2016 সালের রিক্রুটমেন্টের সময় তারা যেভাবে পড়াশোনা করেছেন সেভাবে তারা পড়াশোনা করবার মানসিকতা তাদের নেই। পাশাপাশি 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা তারা স্কুলে যাবেন, তারা ক্লাস করাবেন। তো ক্লাস করানোর পাশাপাশি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, এবং এই সমস্ত কথাই মুখ্যমন্ত্রীকে জানাতেই কিন্তু আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে তারা উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগেই কিন্তু কালীঘাট থানার পুলিশ তাদের নিয়ে গেছে, কোনো রকম পারমিশন ছিল না মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে দেখা করার তাদের। অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর, যেহেতু প্রধানমন্ত্রী আজকে আসছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেও কিন্তু মরিয়া চাকরিহারারা, এবং তারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান। আলিপুরদুয়ারে তার জনসভা যেখানে আছে সেখানে তারা তাদের 3 জন প্রতিনিধি যারা উত্তরবঙ্গে রয়েছেন তারাই যাবেন, এমনটাই জানা গেছে। এবং তারা প্রধানমন্ত্রীকেও তাদের যে সমস্যা সেই সমস্যার কথা জানাবেন, এবং তারা যে আর এই চাকরির পরীক্ষায় বসার মতো তাদের মানসিকতা এখন নেই, এবং তাদেরকে সসম্মানে যাতে চাকরি ফেরত দেওয়া হয় সেই সমস্ত দাবিগুলো জানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, যাতে প্রধানমন্ত্রী এই বিষয়টি দেখেন এবং তাদের জন্য সুবিচার
সুবিচারের কোনো ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিশেষ নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের পারমিশন পেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে তাদের, এমনটাই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া এবং দ্বিতীয়বার একই চাকরির পরীক্ষায় তারা বসতে নারাজ। পাশাপাশি তাদের যে সমস্যা এবং বিগত এত বছর হয়ে গেছে যেখানে, কারণ এই যে পরীক্ষা, এই পরীক্ষা মূলত 9-10 হচ্ছে স্নাতক স্তরের সিলেবাস অনুযায়ী এবং 11-12 হচ্ছে স্নাতকোত্তরের অর্থাৎ MA ক্লাসের সিলেবাস অনুযায়ী পরীক্ষা। তো সেক্ষেত্রে একটা বিরাট সিলেবাস, এই কমাসের মধ্যে সেই সিলেবাস সম্পন্ন করাও কিন্তু সম্ভব নয়। আর প্রথমবার যখন তারা পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের প্যানেলে, তখন তাদের মানসিকতা, তাদের পড়াশোনার ধরন অন্যরকম ছিল। এখন দীর্ঘ এত বছর তারা চাকরি করেছেন, তারা স্নাতক এবং স্নাতকোত্তরের যে সিলেবাস সেখান থেকে তারা ডিটাচ রয়েছে। তাই এই মুহূর্তে তাদের পক্ষে এইভাবে এত বড় সিলেবাসের একটা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত সমস্যাগুলি তারা তুলে ধরতে চাইছেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছে যে তারা তুলে ধরতে চাইছেন তা নয়, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেও কিন্তু তারা তাদের সমস্যাগুলোকে তুলে ধরতে চাইছেন। একেবারে সেদিকে নজর থাকবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে ঠিক প্রধানমন্ত্রীর কাছ থেকে কি বার্তা পাবেন সেদিকেও আমাদের নজর থাকবে।